দাদা পীরের জমানায় এরা মুনাফিক কারা নাম ধরে বলে দিচ্ছি শোনেন। কাইয়ুম মতিন রজওয়ালি গান দাদা হুজুর পীর কেবলার জামানায় এরা বড় মুনাফিক হয়ে এসেছে। ইসলামের বেশি ক্ষতি করেছিলেন কারা? আমাদের আল্লামা মুফতি সাহেব হুজুর তিনি এসেছেন, একটু সকলের তাকবীর দান, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ। হয়েছেন আপনাদের খুব ভালোবাসার মানুষ, আমারও খুব মহব্বতের ভালোবাসার মানুষ। আল্লাহ করে একসাথে আল্লাহ নবীর রওজা শরীফ একসাথে জিয়ারত করেছি। আল্লাহ করে সাথে আমার নবী রওজা শরীফে আমরা দুজনে হাত ধরে আমার আপনার দুজনে হাত ধরে আল্লাহ করে আল্লাহ রসুলের রওজা শরীফে ঢুকেছি, জিয়ারত করেছি, অনেক কথা হয়েছে। আবার ওখান থেকে বারো হয়ে এসেছি, বুঝতে পারছেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আপনারা এমন একজন ব্যক্তিকে আপনারা মুফতি সাহেব হুজুরকে পেয়েছেন, মনে রাখবেন, মজবুত করে আপনারা ধরে রাখবেন। যে ও কে কি বলছে আপনারা খেয়াল করবেন না। কি কথা বোঝা যাচ্ছে? কে কি বলছে খেয়াল করবেন না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, বর্তমান যে ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলবো, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই 10 জনের মধ্যে 3 নম্বরের 1 থেকে 3-এর মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইয়ুম আমার চাচা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। যে আপনারা মজবুত করে ধরে রাখবেন, এদিক ওদিক করবেন না। চারিদিকে বিভিন্ন রকম ফিতনা লেগে গেছে, তাই তো নাকি? সমস্যা, বিভিন্ন রকম কথা বলছে, আপনারা শুনতে পাবেন। এই যে আমি বললাম আল্লামা পীর, বুঝতে পারছেন না, মুফতি আব্দুল কাইয়ুম প্রিয় ফুরফুরা দরবার শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদগণ, আপনারা শুনেছেন বা দেখেছেন একদম তাজা খবর। ফুরফুরা শরীফের যিনি পীরজাদা উত্তর 24 পরগনার একজন আলেমকে কাফের বেঈমান বলে ফতোয়া দিয়েছিলেন, সেই মুখেই আবার সেই আলেমকেই আবার পীর আল্লামা আখ্যা দিয়েছেন। তবে আপনারা ভক্ত মুরিদ, আপনারাই এই আওয়াজটা, এই জলসাটা শুনুন এবং আপনারা ভাবতে থাকুন একই মুখে কেমন করে দুরকম কথা বলতে থাকে আপনাদের সমাজে। দাদা পীরের জমানায় এরা মুনাফিক কারা নাম ধরে বলে দিচ্ছি শোনেন। কাইয়ুম মতিন রজওয়ালি গান দাদা হুজুর পীর কেবলার জামানায় এরা বড় মুনাফিক হয়ে এসেছে। ইসলামের বেশি ক্ষতি করেছিলেন কারা? বড় বড় মুনাফিকরা, এরা বেশি ইসলামের ক্ষতি করেছিলেন। আজকে ভাইজান এই দাদা হুজুর পীর কেবলার জামানায় কিছু মুনাফিক বাড়িয়েছে, এরা আপনাদের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, কাইয়ুম সাহেব আমার চাচা হন, আমার উনি চাচা হন, বুঝতে পারছেন না, আমরা ভাই ভাই। হ্যাঁ, এই যে বললাম, আবার অনেকের আবার দেখবেন আসিমুল্লাহ ভাই, বুঝতে পারছেন না, আসিমুল্লাহ ভাই। আবার কেন আসিমুল্লাহ ভাই কেন জানেন না? ফুরফুরা দরবার শরীফে আমারই মুরব্বী চাচা আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বী মানে না, এটা বলবেন আপনি ভুল বলবেন। তার কারণ আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বী মানে। ফুরফুরা দরবার শরীফে সামনে ইশালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইশালে সওয়াব কি যাওয়া হয় না? যে ইশাল সবে আপনারা যাবেন, আর আপনার এখানে পয়লা ফাল্গুন, দোসরা ফাল্গুন, তেসরা ফাল্গুন মাদ্রাসার নামটা কি? জামিয়া রহমানিয়া মাদ্রাসা। পয়লা ফাল্গুন, দোসরা ফাল্গুন, তেসরা ফাল্গুন, যে 3 দিন হয়। আপনারা ওখানেও যাবেন, দাদা হুজুরের দরবারে ওখানেও যাবেন। আপনারা কি যাবেন না? প্রত্যেকে আপনারা যাবেন, সম্পর্ক রাখবেন। আমি বিদায় নেব। সকলের তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি সাহেব হুজুর সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ মারহাবা। আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছেন আমার চাচান। আপনারা আশেপাশে যারা এখনো ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন, কিছু আলোচনা করবেন। আমি বিদায় নিই, আমার চাচা বসতে বললে তারপর আপনারা বসবেন। যে এটা হচ্ছে আদব, এটা হলো আদব, বসতে বললে আপনারা বসবেন। বিদায় নিই, আসসালামু আলাইকুম। সকলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। খুব ধৈর্য সহকারে শুনুন। এখন কাফের, বেঈমান, মুনাফিক এই ফতোয়া কোথায় চলে গেল? যে মুখে যে ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়েছেন সেই ব্যক্তিকেই সেই মুখেই পীর আল্লামা আখ্যা দিয়ে বড় হুজুর বলে নিজে পীর বলে দাবি করেছেন। প্রিয় দর্শক, আপনারাই বিচার করুন। একই মুখে দাদা পীরের জমানায় একই এরা মুনাফিক কারা নাম ধরে বলে দিচ্ছি শোনেন। কাইয়ুম, মতিন, রজওয়ালি জান, দাদা হুজুর পীর কিবলার জামানা এরা বড় মুনাফিক হয়ে এসেছে। ইসলামের বেশি ক্ষতি করেছিলেন তারা, বড় বড় মুনাফিকরা এরা বেশি ইসলামের ক্ষতি করেছিলেন। আজকে ভাইজান এই দাদা হুজুর পীর কিবলার জামানায় কিছু মুনাফিক বাড়িয়েছে, এরা আপনাদের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, সঠিক দল আপনারা করেন, সঠিক পথে থাকেন, হকের ওপরে থাকেন, ন্যায়ের ওপরে থাকেন, সত্যের ওপরে থাকেন, আল্লাহ আপনাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনাদের আসমানি মাদাত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে কম জলসা করতে আসি, এদিকে খুব কম আসা হয়, বুঝতে পারছেন? আমি একটু বেশি জঙ্গলমহল এলাকায় জলসা করি, কি বুঝতে পারছেন? আর জঙ্গলমহল নাম শুনেছেন? জঙ্গলমহল এলাকা, মাওবাদী এলাকায় একটু বেশি অজনশ্বাস করি, বুঝতে পারছেন? ওইদিকে একটু বেশি যাই। খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের ভেতরে এক একটা জলসা হয়, আল্লাহ পাক নিয়ে যায়, ওইদিকে যাই করি। আপনাদের আশেপাশে আসা হয় না, আর দাওয়াত অতটা নেওয়া হয় না। এবার দেখছি দাওয়াত নিতে হবে, কি বুঝতে বুঝতে পারছেন না? জলসা গেলে নিয়ে নিতে হবে। কেন? এই বেঈমানদের ঠিক করার জন্য। আর সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে, এই সাধারণ মানুষের ঈমান না নষ্ট হয়ে যায় এদিকে খেয়াল করে আপনাদের এটা কি বেগঙ্গা থানায় আসতে হবে। জলসা এমন জিনিস পাঠাবো, বুঝতে পারছেন, খুঁজে পাওয়া যাবে না। যে হ্যাঁ বলে যাচ্ছে, এমন জিনিস পাঠাবো খুঁজে পাওয়া যাবে না। এজিদ বাহিনী হতে যে উনি, দাদা পীরকে ধরে রাখো, দাদা পীরকে মহাব্বত করো, ভালোবাসো, পাঁচ হুজুরকে মহাব্বত করো, ভালোবাসো, তাকে ধরো, তারপরে আমাদের মহাব্বত করবে, ভালোবাসবে। আগে দাদা হুজুরকে ধরতে পারোনি, পাঁচ হুজুরকে ধরতে পারোনি, আর আমাদের কি করে ধরবে? কি কথা বুঝে আসছে না ভাইজান? খুবই সাবধান ভাইজান, এদের থেকে দূরে থাকবেন। আর যারা এজিদ বাহিনী হচ্ছে এদের বলছি ফিরে আসো, ঠিক রাস্তায় চলে আসো। ভুল পথে যেচ্ছ, ঠিক রাস্তায় চলে আসো। ঈমান যদি বাঁচাতে চাও সঠিক রাস্তায় আসো, আর জান্নাতে যদি যেতে চাও সঠিক রাস্তায় চলে আসো। আমার কথা বুঝে আসছে? এসব ওয়াজ হচ্ছে, হ্যাঁ, মেরে নামাতে পারেন না। ভাষা খারাপ করছে, ভাষায় কি কোথা ভাষা বার করতে সেটা জ্ঞান নেই তোমাদের। আলেম বলে দাবি করছো, কোথায় জ্ঞান, কোথায় কি ভাষা ইউজ করতে হয় সেই জ্ঞান নেই তোমাদের। আপনাদের দাদা পীরের মুরিদানদের পর্যন্ত গালাগালি করেছে, আমার কাছে রেকর্ডিং আছে। ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে কি জানেন, আমি আপনাদের পাশে ওই আব্বাস সিদ্দিকী ছিল আমার আগে, আব্বাস, বুঝতে পারছেন কি, রানী হাতি, বুঝতে পারছেন না? ওয়াজ করতে করতে আমি বলেছিলাম কি জানেন, বলছে পীর সাহেব আর নেই, পীর সাহেব আর নেই, পুরপুরা ছিল পীর সাহেব বলতে আর কেউ নেই। আমি ওইখানে বলেছিলাম, তার প্রতিবাদে কি জানেন, পীর সাহেব আছে কি না প্রমাণ করে লাও। তাদের বলেছিলাম, জনগণকে বলেছিলাম, আমি বলেছিলাম পীর সাহেব ফুরফুরা শরীফে পীর সাহেব আছে কিনা তোমরা প্রমাণ করে লাও। কিভাবে প্রমাণ করবে? আমি আসেম বিল্লাহ বলে যাচ্ছি, প্রমাণটা তোমরা এইভাবে করবে যে কোনো একজন পীরের আওলাদকে, পীর সাহেবকে তোমরা একটা ঘরে ঢুকাও। আমি আসেম বিল্লাহ আমিও বলে যাচ্ছি যে হ্যাঁ, আমাকে একটা ঘরে ঢুকাও, আর ওই বেঈমানদের নাম ধরে বলেছিলাম, আজকে নাম ধরিনি তবে বলছি, কাইয়ুম, মতিন, রজওয়ালি, এই বেঈমানদের ওই ঘরে ঢুকাও, আর আমি আসেম বিল্লাহ আমাকে ওই ঘরে ঢুকিয়ে দিয়ে
তালা মেরে চাবিটাকে পুকুরে ফেলে দাও, পুকুরে ফেলে দিয়ে করবে কি, ওই ঘরের চারিদিকে তোমরা আগুন লাগিয়ে দাও, ওই আগুনটাকে লাগিয়ে দাও, ঘরে আগুন লেগে যাবে। কিন্তু ভাইজান দেখবেন ওই ঘরের ভেতরে যে বেঁচে গেছে তাকেই আপনারা পীর বলে মানবেন।